নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি বলি প্রতিদিন তোমাদের কাছে একটা একটা করে রেসিপি দেখাতে পারি। জানি না তোমাদের কতটা ভালো লাগে। তো প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখো, ভালো কমেন্ট করো, এরপরে যাতে আমি আরও ভালো করে নতুন রেসিপি দিতে পারি। তো আজকে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি, এটা দেখো, ছানার ভাপা সন্দেশ। আর এই ছানার ভাপা সন্দেশটা খুবই অসাধারণ লাগে খেতে। তোমরা ট্রাই করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এই রেসিপিটা কিভাবে করছি। তাহলে বন্ধুরা এই দেখো, ভাপা সন্দেশ বানানোর জন্য আমি কিন্তু এইখানে দেখো আগের রাতে আমি এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম ছানা। আর জলটা দেখো কতটা পড়েছে। এখানে আমি 500 গ্রামের মতো ছানা নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সচার মেশিন নিয়েছি। এরপরে ছানাগুলোকে আমি এই মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে এলাচের গুঁড়ো আছে, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দিবে। এরপরে আমি মিক্সচারে শুধু একবার এটাকে আমি গ্রাইন্ড করে নিই। এই দেখো বন্ধুরা, আমি একটা মিক্সচার মেশিনে এটাকে আমি 1 থেকে 2 বার শুধু ঘুরিয়েছি। এই দেখো ছানাগুলো এরকম হবে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এখন জাস্ট এই দেখো একটুখানি ঘি দিলাম। ঘি দিয়ে আমি এখন পাত্রের গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমি ঘি লাগিয়ে দিয়েছি। এরপরে ছানার মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভাপা সন্দেশ সেই জন্য আমি এটা ভাপাবো, তোমরা দেখতেই পারবে। দেখো তো এই দেখো বন্ধুরা, ছানার মিশ্রণটাকে আমি এইভাবে পাত্রের মধ্যে একদম সমানভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, আর এইখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে দেখো স্ট্যান্ড দিয়েছি। এর উপরে আমি এখন এই পাত্রটিকে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো উপর থেকে আমি এটাকেও ঢাকা দিয়ে দিলাম। ঠিক একদম 20 মিনিট পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাপাবো। তাহলে বন্ধুরা আমি 20 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা আমি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখি সন্দেশের অবস্থাটা কি পর্যায়ে গেছে, আমি একটু দেখি, এখন চেক করি। এই দেখো বন্ধুরা, ছানাটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে জলের ভাপে। এবারে প্রসেসিংটা ঠিক পর্যায়ে পৌঁছে গেছে। তো আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিব, এখন কাটবো না, যেহেতু এটা গরম আছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে সন্দেশের আকারে কেটে নিব। তাহলে আবারও ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা ঠান্ডা হওয়ার পর আমি নিয়েছি। এই দেখো এটাও হয়ে গেছে। এরপরে আমি এখন এটাকে সন্দেশের আকারে কেটে নিব। এই দেখো, তো এই দেখো বন্ধুরা, সন্দেশের আকারে আমি কেটে নিলাম। এই দেখো প্রত্যেকটাই বেশ সুন্দর কেটেও গেল। তো দেখো বন্ধুরা, ভাপা সন্দেশও যে এইরকম করে করা যায় সত্যি। তো আমি ট্রাই করলাম আজকে, খুব সুন্দর এটা একটা রেসিপি। আর তোমরাও এটা এইভাবে করবে। এই দেখো খুব কম সময়ে হয়ে গেল ভাপা সন্দেশ, কোনো রকম তেল ছাড়া একদমই সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। এই দেখো, তো এই দেখো বন্ধুরা, ছানার ভাপা সন্দেশ রেডি। এই দেখো সুন্দর রেসিপি, সুইট রেসিপি। তো এর উপরে আমি এখন কেশর দিয়ে দিচ্ছি। কেশরটাও আমি আগে থেকে দুধের মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম। কেশরগুলো আমি দিয়ে দিব একটা একটা করে, দেখতেও সুন্দর লাগবে।
তাহলে তোমরা দেখতেই পেলে আমি কেশর দিয়ে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, একটা সুন্দর রেসিপি। আর আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।